পৃথিবীতে এ পর্যন্ত যত প্রাণী এসেছে তার মধ্যে সবচেয়ে বড় হলো নীলতিমি। এমনকি ডাইনোসররা আকারে নীলতিমির চেয়ে ছোট ছিল। নীলতিমি আকারে 200 টন পর্যন্ত হতে পারে, তবে গড়ে এরা 100 থেকে 150 টন হয়ে থাকে। খাবারের সন্ধানে নীলতিমি বছরে 1000 মাইল পর্যন্ত ভ্রমণ করে থাকে। এরা ক্রিল নামের এক ধরনের ছোট চিংড়ি মাছ খেয়ে বেঁচে থাকে। নীলতিমির ফ্যাট বড়তে 1 টন বা 1000 কেজি ক্রিল দরকার হয়, তবে এরা সারাদিনে প্রায় 3600 কেজি ক্রিল খায়। নীলতিমি সাগরে 315 মিটার গভীর পর্যন্ত যেতে পারে। নীলতিমি সমুদ্রে থাকে কিন্তু পানির গভীরে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে শ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম ধরে রাখতে পারে এরা এবং পানিতে ডুব দিয়ে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপরে 2 ছিদ্র দিয়ে পানি পোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। ওর মাথার উপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। জন্মের সময় নীলতিমির বাচ্চার ওজন হয় প্রায় 3 টন, লম্বায় হয় 25 ফুট। জন্মের পর 6 মাস প্রতিদিন সে প্রায় 500 লিটার দুধ পান করে। দীর্ঘদিন বাঁচে নীলতিমি, তাদের গড় আয়ু 80 থেকে 90 বছর। নীলতিমির কোনো দাঁত নেই, তবে মুখের ভিতরে উপরের চোয়াল ব্যালিন নামে পর্দার মতো এক ধরনের তন্তু রয়েছে। প্রাণী জগতের সবচেয়ে বড় জিহ্বার মালিক নীলতিমি। এদের জিহ্বার ওজন প্রায় 4 টন, অর্থাৎ 4000 কেজি। শরীরের তুলনায় এদের মস্তিষ্কের আকার বেশ ছোট, ওজন মাত্র 6 কেজি। মানুষের মস্তিষ্কের ওজন 1 কেজি 400 গ্রাম। নীলতিমি আকার একটি বোয়িং 737 বিমান, অথবা লম্বালম্বিভাবে রাখা 3টি দোতলা বাস, অথবা লম্বালম্বিভাবে রাখা 5টি আফ্রিকান হাতি, অথবা লম্বালম্বিভাবে রাখা 11টি ছোট গাড়ি, অথবা লম্বালম্বিভাবে রাখা 17টি মানুষের সমান। নীলতিমি বিপন্নপ্রায় প্রাণী। সাগরের নোংরা ও দূষিত হওয়ার কারণে অনেক নীলতিমি মারা যাচ্ছে, আবার প্রতি বছর মানুষ অনেক নীলতিমি হত্যা করছে। পৃথিবীতে এই মুহূর্তে 25,000-এর মতো নীলতিমি বাকি আছে।